কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দাগণ, বর্তমানে আমাদের পুরুষোত্তম মাস চলতেছে বা অধিক জ্যৈষ্ঠ মাস চলতেছে। এই মাসকে কেউ অধিক মাস বলেন, কেউ বা মল মাস বলেন, কেউ বা পুরুষোত্তম মাস বলিয়া থাকেন। এই অধিক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী, তার নাম হল পদ্মিনী একাদশী। গরুর পুরাণের মাধুর্য খণ্ডে 8 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোকে তা দেওয়া আছে এবং গর্গ সংহিতাতেও এই বিষয়ে আলোচনা করা আছে। আমরা গর্গ সংহিতাতে দেখতে পাই শ্রীমতী রাধারানী 26টা একাদশীর নাম গোপীদের নিকটে বলেছিলেন। তার মধ্যে বলছিলেন অধিক মাসে যে 2টি একাদশী হয়, এক হলো কমলা আর এক হলো পদ্মিনী। অর্থাৎ পদ্মিনী একাদশীটা শুক্লপক্ষে আর কমলা একাদশীটা কৃষ্ণপক্ষে। তো সামনে আসতেছে আমাদের পদ্মিনী একাদশী ব্রত। আগামী 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার বা 27শে মে 2026 খ্রিস্টাব্দ বুধবার শ্রী পদ্মিনী একাদশী ব্রত করেছেন। তারপরের দিন সূর্যোদয় হওয়ার পর সকাল 8টা 42 মধ্যে আমাদের এই পদ্মিনী একাদশী ব্রতে পালন করতে হবে। কারণ বৃহস্পতিবার সকালে 8টা 42 পর্যন্ত দ্বাদশী আছে, তারপরে ত্রয়োদশী লেগে যাবে। যেহেতু একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করা হচ্ছে, তাই দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। এই জন্য শাস্ত্রবিধি অনুসারে আমাদেরকে এই ব্রতটা ওই সময়ই পালন করে করণীয়। তাই আমরা এর মাহাত্ম্য কথা এখন আলোচনা করব। এই পদ্মিনী একাদশী ব্রত ভগবান বিষ্ণুর অতীব প্রিয় ব্রত। যেমন পুরুষোত্তম মাসটি ভগবানের প্রিয়, তেমন পদ্মিনী ভগবানের প্রিয়। লক্ষ্মী দেবীর এক নাম পদ্মিনী। এই পদ্মিনী একাদশী ব্রত লক্ষ্মী যতটা নারায়ণের প্রিয়, এই একাদশী ব্রত ততটাই ভগবান বিষ্ণুর প্রিয়তমা। এই পদ্মিনী একাদশী ব্রতকারীকে ভগবান অভীষ্ট বস্তু প্রদান করিয়া থাকেন। 1000টা একাদশী ব্রত পালন করলে যেই ফল পাওয়া যায়, এই পদ্মিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। এই একাদশী ব্রতের প্রভাবে রোগ শোক ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন, কীর্তিমান সন্তান লাভ করতে পারবেন, নিরোগ থাকতে পারবেন, আপদ বিপদ থেকে মুক্তি লাভতে পারবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারবেন। যাহারা পরম শ্রদ্ধার সহিত এই পদ্মিনী একাদশী ব্রত পালন করিবেন, তাহারা নিঃসন্দেহে ভগবত ধাম প্রাপ্ত হইতে পারবেন। যাহারা যথাবিধি উক্তভাবে এই ব্রত পালন করিবেন, তাহারা জীবনমুক্ত হয়ে যাবেন। তারা ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারবেন, অর্থাৎ চতুর্ভুজ রূপ ধারণ করিয়ে বৈকুণ্ঠে গমন করিবেন। শ্রদ্ধালু হইয়া যে ব্যক্তি এই পদ্মিনী একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করিবেন, এই জগতে
সমস্তীয় বাঞ্ছনীয় ফলবস্তু তার করতলগত হয়ে যায়। এই পবিত্র একাদশী মানবের মহাপাতক নাশিনী, আবার ভক্তি মুক্তি প্রদায়িনী। এই একাদশীতে ভগবান পুরুষোত্তমকে ষোলো উপচারে আপনারা পূজা করতে পারেন। 108টি তুলসী পাতা অর্পণ করতে পারেন। ধূপ, দীপ, নৈবেদ্য, বস্ত্র, অলঙ্কার আদি দান করতে পারেন। পঞ্চামৃত, পঞ্চগব্যে স্নান করাতে পারেন। ভাগবত পাঠ আদি, হরিনাম সংকীর্তন যাহা কিছু করা হবে সমস্ত কিছুই সহস্র গুণ ফল লাভ করতে পারবেন। অর্থাৎ একটা তুলসী পাতা যদি আপনি ভগবানের চরণে অর্পণ করেন, তাহলে 1000টি তুলসী পাতা প্রদানের ফল লাভ করতে পারবেন। যাই হোক, এই বিষয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে। আমরা ভক্তমাল থেকে একটি উদাহরণ তুলে ধরব আপনাদের সম্মুখে। পুরাকালে মথুরাতে শ্রী বিঠ্ঠল দাস নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি বালারাজার দেবালয়ের পুরোহিত রূপে কাজ করতেন। তিনি আজীবনই একাদশী ব্রত করিতেন। অদ্ভুত তিনার চরিত্র ছিল। তিনি কখনো কখনো মন্দিরের দ্বার বন্ধ করিয়া দেবতাদের সঙ্গে কি যেন কথা বলিতেন। কখনো বা হাসতেন, কখনো বা কাঁদতেন, কখনো বা উদ্দণ্ড নৃত্য করতেন। এই সমস্ত কথাগুলো ধীরে ধীরে প্রচার হতে থাকে, যার কারণে বালারাজার কানেতে সেই কথাগুলো গিয়ে পৌঁছিল। দ্রুতমুখে বালারাজা তাহা শুনিয়া বিঠ্ঠল দাসকে পরীক্ষা করিবার জন্য তিনি নিমন্ত্রণ দিলেন। এই পদিনী একাদশী ব্রতের দিবসে রাত্রি জাগরণ হইবে, ভাগবত পাঠ হইবে, ভগবত লীলা কীর্তন হইবে। সমস্ত রাত্রি এইভাবে আনন্দ উৎসব করে সবাই জাগরণ করবেন। সেই উপলক্ষে রাজা বিশাল ধর্মসভার আয়োজন করেছেন, রাত্রি জাগরণের ব্যবস্থা করেছেন। তার মধ্যে প্রধান অতিথি রূপে আসছেন বিঠ্ঠল দাস। তিনাকে নিমন্ত্রণ করা হয়েছে। ভক্তমাল গ্রন্থেতে লেখা আছে, একদিন একাদশী জাগরণ রাত্রে ডাকিয়া আনিলা সেই প্রেমী মহাপাত্রে। দু মহলার ছাদের উপর রাজা বৈশে, অনেক বৈষ্ণব তথায় জাগরণে আইসে। দোতলার ছাদের উপরে বিরাট বড় প্যান্ডেল করা হয়েছে। বৈষ্ণব সেখানে রাত্রি জাগরণ করবেন, কীর্তন করবেন, ব্যবস্থা হচ্ছে। কৃষ্ণ কথা ইষ্ট গোষ্ঠী কীর্তন নর্তন করিতে লাগিলা মিলিয়া বৈষ্ণবগণ। সমস্ত বৈষ্ণবগণ নিত্য গীত কীর্তন করতে শুরু করলেন। বিঠ্ঠল দাস ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের প্রতি তার খুব অনুরাগ। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে প্রেমেতে তিনি নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করতে করতে উদ্দণ্ড নৃত্য, কখন যে অচৈতন্য হয়ে কোথায় করতেছেন তারও কোনো ঠিক নেই। বালারাজা চিন্তা করতে লাগলেন, পশ্চাৎ যদি ভক্তের কিছু হয়ে যায় তাহলে তো বিপদ। তাই তিনি মধ্যে মধ্যে কীর্তন বন্ধ করাতেন। আবার কিছু পাঠ হোক তারপরে কীর্তন হবে, আবার কিছু পাঠ হোক তারপরে কীর্তন হবে। এইভাবে করতে করতে সন্ধ্যা থেকে মধ্যরাত্রি হয়ে গেল। মধ্যরাত্রে আবার যখন কীর্তন শুরু হলো, সেই কীর্তনে নৃত্য করতে করতে বিঠ্ঠল দাস বাহ্যহারা হয়ে গেলেন, জ্ঞানহীন হয়ে যাচ্ছেন। তিনি প্রেমাবেশে নৃত্য করতে করতে সেই দোতলার ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। ভক্তমাল গ্রন্থেতে লেখা আছে, স্মৃতিমাত্র নাহি ভাসে আনন্দ সাগরে, হুঙ্কার উদ্দণ্ড নৃত্য করিতে করিতে ছাদের উপর হইতে পড়িলা ভূমিতে।
কৃষ্ণের করুণায় কিছুমাত্র না জানিল, রাজা আদি সবাই হাহাকার করিয়া উঠিল। রাজা তৎকাল পরিকর্ষ বন্ধুতলার ছাদ থেকে তাড়াতাড়ি দৌড়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে বিঠ্ঠল দাসের অঙ্গটা সম্পূর্ণ সুস্থ আছে। রাজা চিন্তা করলেন, এহেন কৃষ্ণ ভক্তকে আমি আমার মন্দিরের পূজারী রূপে রেখেছি। চি চি চি, ধিক্কার আমার, ধিক্কার। যে যাকে সর্বদা ভগবান রক্ষা করতেছেন আর তাকে আমি মন্দিরের পূজারী রেখেছি। অতঃপর রাজা সবিনয়ে বিঠ্ঠল দাসকে বললেন, হে পুরোহিতজি, আজ হইতে আপনাকে আর মন্দিরে ঠাকুর সেবা করতে হবে না। আপনি আপনার গৃহে বসে হরিভজন করুন। আমি আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত খরচ লাগবে সমস্ত খরচ বহন করিব। আপনার আগে যে পরিমাণে বেতন ছিল তার থেকে দ্বিগুণ বেতন আমি আপনাকে দিব। আপনি ঘরে বসে হরিভজন করুন। কিন্তু বিঠ্ঠল দাসের অনুরাগ এত প্রবল ছিল যে তিনি সেটা রাজি হলেন না। বিনা পরিশ্রমে কেন আমি গ্রহণ করতে যাইব? অতঃপর তিনি রাজবাড়ি হইতে গৃহে গমন না করিয়া সোজা চটিগড়াতে চলে গিয়েছিলেন। যারা বৃন্দাবনে 84 কোশ পরিক্রমা করেন, বৃন্দাবন হইতে রাধাকুণ্ডে যাওয়ার সময় চটিগড়া নামে একটি স্থান পাওয়া যায়। এই চটিগড়া তখন বিরাট বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে গিয়ে তিনি বাস করতে লাগলেন। বেশ কিছুদিন অবস্থান করছেন। একদিন শ্রী গোবিন্দ স্বপ্নে এসে আজ্ঞা দিলেন, তুমি গৃহে গমন করো এবং বিবাহ করো। গোবিন্দের আজ্ঞাতে পুনরায় তিনি চটিগড়া থেকে গৃহে গমন করেছিলেন। দিবস যাপন করতে শুরু করলেন, বৈষ্ণব সেবাতে অবস্থান করতে লাগলেন। অতঃপর পদ্মিনী একাদশী কৃপায় সদ্গুণ সম্পন্ন এক অপূর্ব সুন্দরীকে তিনি বিবাহ করেছিলেন। অপূর্ব সুন্দরীকে তিনি বিবাহ করেছিলেন। তারপর তাহার রঙ্গিয়া নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনিও পিতার নিয়ে ধর্মপরায়ণ, ব্রত পালন পরায়ণ এবং বৈষ্ণব সেবক হয়ে উঠেছিলেন। পদ্মিনী একাদশীর কৃপাতে একদিন রঙ্গিয়া বহু ধন এবং বহু বিগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। যেমন পিতা তেমন পুত্র, তাই সেই ধন প্রাপ্ত হয়েছেন। কৃষ্ণ কথা, ইষ্টগোষ্ঠী, কীর্তন, নর্তন আদি নিয়ে সবসময় ব্যস্ত থাকিতেন। যেমন পিতা তেমন পুত্র, দৈবাধীন মাতৃকা ভিতরে কিছু ধন, আর এক সে বিগ্রহ অতি সুবটন। পাইয়া আনন্দে সেবা করিলা প্রকাশ, পিতা তাহা দেখি অতি হইলা উল্লাস। পিতা পুত্রে সেবা নিত্য গীত প্রেম করি, আনন্দে কাটায় কাল দিবস সবরি। এইভাবে পিতা পুত্র মিলে হরিভজন করতে শুরু করেছিলেন। তো এই হলো পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন পুরাণে, বিভিন্ন ভাবে পদ্মিনী একাদশী আদি ব্রতের মাহাত্ম্য কথা পেয়েছি এবং আপনাদের সম্মুখে তুলে ধরলাম। রাধে রাধে।